রাখি কিভাবে তৈরি হয় এই মেকিংটা কিন্তু আমরা আগে দেখছি। এই সময় যে আমদারে রাখি কিভাবে তৈরি হয় যে শিখাইছে তাই না আমরা সামনে আছে। এক্ষণে আমরা আরেকটা ঐতিহ্যবাহী যে আমরা গ্রামে গঞ্জে ব্যবহার হয়, এখনো ব্যবহার হয়, যে মাটির বাসনপত্র, মাটির পূজার সরঞ্জাম মাটি দিয়ে যে তৈরি, এটি আমরা যে তারা তৈরি করে তারারে আমরা কুমার হিসাবে চিনি। বাজারে বিক্রি করে অর্থনৈতিক লাভবান হয় বা কি কি জিনিস মাটি দিয়ে তৈরি করা হয় এই জিনিসটি সম্বন্ধে আজকে আমরা সামনে আমরা স্কুলের সমস্ত শিশুরা কথা চিন্তা করে সেটা আমরার এই অর্থ এরিয়ার অভিভাবক তাই না আজকে আমরা মাটির জিনিস দিয়া যে যে জিনিস তৈরি করে তাইনের ভাষায় আমরা লোকে শেয়ার করব। ঠিক আছে, আমরা তাইনের থেকে শিখুম যে এই জিনিসটা দিয়ে এটা তৈরি করা যায়। আমরা পূর্বপুরুষরা আগে মাটির জিনিসেই রান্না বাড়া করতো এবং রান্নাবাড়ি করতো এবং খাওয়া দাওয়া মাটির জিনিসই করতো। এখন আধুনিক যুগ আসাতে এখন স্টিল, সিলভার, ধাতব জাতীয় থালা বাসন তৈরি হয়ে গেছে যেটি স্বাস্থ্যকর না। অনেক ধাতব জাতীয় জিনিস আছে যেটা স্বাস্থ্যকর না। মাটির জিনিস রান্নাবাড়ি কিন্তু খুব স্বাস্থ্যকর। তাই আমরা মনোযোগ সহকারে এটি দেখুন। ঠিক আছে, তৈরির প্রথম কাজ জমি অথবা নদী জায়গা থেকে প্রথমে মাটিটাকে সংগ্রহ করতে হয়। তারপরে এটার বিভিন্ন প্রসেসিং আছে। এটাকে মাটির জিনিস তৈরির আগে সঠিকভাবে তৈরি করতে হয়। তারপরে বিভিন্ন সামগ্রী তৈরিতে, জিনিসপত্র তৈরিতে ব্যবহার হয়। প্রথমেই তবে ডিটেলসে যাইনি, আমি সংক্ষিপ্ত করে দিই। তো মাটির জিনিসের মধ্যে বহুত রকমের আইটেম তৈরি হয়, যেমন থালা। এই থালা ভাত খাওয়া থেকে শুরু করে বিভিন্ন পূজা এবং শ্রাদ্ধ শান্তিতে বিভিন্ন কাজে, এটা চামিচ বিভিন্ন কাজে লাগে, যেমন খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং যা কিছু আছে চামচ হিসাবে কাজে লাগে। এটা হচ্ছে দিয়া, এটা তেলের মাধ্যমে সলতা দিয়ে আমরা দীপাবলি এবং বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে পাতিল, যার মধ্যে ভাত এমনকি সবজি সবকিছুই রান্না করা যায়, জলও রাখা যায়। এটা হচ্ছে কলসি, যার মধ্যে আমরা বহুত জন্মের পরে থেকে দেখে আসছি কলসির জল খুব ঠান্ডা, যেটা বর্তমানে ফিল্টার অত্যাধুনিক ফ্রিজ বের হয়েছে, কিন্তু এই মাটির কলসির জল ফ্রিজ থেকেও ভালো। যতই গরম হোক না কেন এর মধ্যে জল ঠান্ডা থাকে। আমরা তো এইসব যতগুলি আইটেম দেখিয়েছি এইসব জিনিসগুলি তৈরি করতে আমাদের যে যন্ত্রটা, আগে এটাকে জাতা বলতো, হাতে ঘুরিয়ে মাটিটাকে হাতে শেপ দিয়ে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হতো। কিন্তু এখন অত্যাধুনিক যুগ, এখন ইলেকট্রনিক যে জাতা তৈরি হয়েছে, যে জিনিসটা হয়তো বাড়িতে সেটিং করা আছে, তার জন্য আনা সম্ভব হয়নি। তো